আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন তো আমার মা নেই কাছে, আমি তো শ্বশুর বাড়িতে। এখানে মন চাইলে মায়ের কাছে আবদার করতে পারি না। তো এই যেটা হচ্ছে কাঁচা কাঁঠাল, আর আমাদের টাঙ্গাইলে কাঁচা কাঁঠালের সিজনে কাঁচা কাঁঠাল মানে খুবই একটা জনপ্রিয় একটা খাবার। এখানে কে কীরকম পছন্দ করে সেটা আমি বলতে পারবো না। তো আমার হঠাৎ করে কাঁচা কাঁঠাল দেখে খেতে মন চাইলো, তো দেরি না করে আমি একটা কাঁচা কাঁঠাল এই যে গাছ থেকে নিয়ে আসছি, আমার বড় ননাসের বাড়ির থেকে নিয়ে এসে কাঁচা কাঁঠালটা আমি ধুয়েছিলে এখন আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর সিদ্ধ হচ্ছে। আর এই কাঁচা কাঁঠাল অনেকভাবে খাওয়া যায়, পাকোড়া বানিয়ে খাওয়া যায়, গোস্ত দিয়ে রান্না করে খাওয়া যায়। তো আমি আজকে দুই রকম মানে পাকোড়াও বানাবো, যেহেতু কাঁঠাল অনেকটুকু আছে, এবং কি রান্না করেও খাবো। তো আজকে আমি সিদ্ধ করে প্রথমেই দেখেন আমি গরুর গোস্ত দিয়ে রান্না করব। এটা হচ্ছে কুরবানির গোস্ত, আর কুরবানির গোস্ত মানে গরুর গোস্ত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। এটা মুরগির গোস্ত দিয়ে খাওয়া যায়, যে যেভাবে খুশি খেয়ে থাকেন। তো এটা হচ্ছে বিভিন্ন রুটি, লুচি বা গরম ভাত যে কোনোর সাথে খাওয়া যায়। তো আমি যে প্রথমে গোস্তগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখানে আমি সব রকম মশলা অ্যাড করেছি। তো মশলাগুলো প্রথমে আমি হাত দিয়ে কষলে মাখিয়ে নিব। আর এটা হচ্ছে যে কাঁচা কাঁঠাল সিদ্ধ করে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। এখন আমি গোস্তগুলো সুন্দর করে মশলা অ্যাড করে নেব। আর আমার মা এইভাবেই রান্না করতো, কারণ গোস্ত হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এখন আমার গোস্ত ম্যারিনেট করা হয়ে গেছে। তো এগুলো আমি সুন্দর করে ভালো করে কষিয়ে রান্না করে নিব প্রথমে। তো আমি চুলাটা অন করে দিলাম। তো এটা গরুর গোস্ত প্রথমে একটু হালকা করে কষিয়ে নিব, কষিয়ে তারপর ভালো করে মানে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু গরুর গোস্ত একটু শক্ত থাকে। তো এখানে আমি এই যে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর আপনারাও ট্রাই করবেন, রেসিপিটা মানে অনেক লোভনীয় খেতে, অনেক মজার খেতে, না খেলে বুঝতেই পারবেন না। আমি প্রথমে এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো মানে গোস্তটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে কাঁঠালটা দিয়ে দিব, অ্যাড করে দিব। তো কাঁঠালটা অ্যাড করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেহেতু এটা মানে সিদ্ধ করা কাঁঠাল, তো এতটা সিদ্ধ করতে হবে না। মোটামুটি নেড়ে চেড়ে মিলিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে। তো একটা গোস্ত রান্না করতে যা যা গরম মশলা, যা যা মশলা লাগে সবই দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। মোটামুটি এই যে পানিটাও শুকিয়ে গেছে, আর আমার গোস্ত কাঁঠাল দুইটা অলরেডি মিশ্রিত হয়ে গেছে এবং কি সিদ্ধ হয়ে গেছে। তো নেড়ে চেড়ে আমি আরেকটু মানে একটু তেল তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, ভাজা ভাজা করে নেব একটু। দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে আমার রান্না। আর সবাই ট্রাই করবেন অবশ্যই, অবশ্যই খেতে খুবই মজা, খুবই মজা। তো সবাই ভালো থাকবেন, রেসিপিটা ভালো লাগলে সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।